মোহনপুর ব্রিজে এবার ২৫ থেকে ৩৫ টনের গাড়ি যাতায়াতের অনুমতি পাচ্ছে শীঘ্রই। সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে জানালেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। সেই সাথে সাথে তিনি জানালেন দ্বিতীয় যে ব্রিজ তৈরি হওয়ার কথা তারও কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মোহনপুর ব্রিজের বর্তমান যে ব্রিজ আছে তা ব্রিজের যে ক্যাপাসিটি, যেটা যেহেতু এখন 25 টনের উপরে মানে গাড়ি চলাচল করছে না, পিডাব্লিউডির একটা রেকমেন্ডেশন আছে এটা 35 অবধি করা যাবে, কিন্তু ওয়ান ওয়ে করার জন্য সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা, যদিও এই রেকমেন্ডেশন এসছে অনেকদিন হয়ে গেল, সেটা কোনো কারণে ইমপ্লিমেন্টেশন করছিল না। সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা রয়েছে, খুব শীঘ্রই 25 থেকে 35 ওই গাড়ি চলাচল করার জন্য, মানে বোথ সাইড থেকে অ্যালাউ করার জন্য, যেহেতু এটা অনেক স্টেক হোল্ডার ইনভলভমেন্ট আছে এখানে। প্লাস আরেকটা বিষয় আছে, এটা আমরা অ্যালাউ করলাম যে ওয়ান ওয়ে করা মানে ওইখানে কোনো একটা জায়গাতে ট্রাফিক আটকাতে হবে। তো এতগুলো গাড়ি চালালে নর্মাল ট্রাফিক আটকে গেল, এটা নিয়ে নতুন একটা প্রশ্ন তৈরি হয়ে ওই জন্য আমরা একটু সাবধানে টোটাল বিভিন্ন কোম্পানির কাছ থেকে মোটামুটি একটা তথ্য নিচ্ছি, কতগুলো গাড়ি যাওয়া হচ্ছে এদিকে কোন টাইমে কোন কোম্পানি থেকে কতগুলো গাড়ি বড় গাড়ি ছাড়া হচ্ছে, সেটা দেখে একটা সলিউশন নিচ্ছি, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে এটা। সেটা নাম্বার ওয়ান হচ্ছে কারেন্ট ব্রিজের। নতুন ব্রিজের জন্য পিডাব্লিউডি অলরেডি এজেন্সি মোবিলাইজ হয়ে গেছে, এজেন্সি নেমে গেছে, ওরা কাজ এবং শুরু করবে। ওদের মেটেরিয়াল ফেলা বা অন্য কাজগুলো আপনারা দেখছেন ওখানে। হ্যাঁ, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, নভেম্বর 17 তারিখে পিডাব্লিউডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, এজেন্সি নামছে। দুটো ব্রিজ একসাথে, মানে একই এর মধ্যে প্রজেক্টের মধ্যে আছে, শিলাবতী এবং কংসাবতী। এই দুটো ব্রিজে কাজ যেহেতু একই প্যাকেজের মধ্যে আছে, এই কাজ একসঙ্গে চালু করা হবে এবং যেখানে যেখানে ফাস্ট এগিয়ে যেতে পারে ওখানে ফাস্ট এগিয়ে যাব, যেখানে টুকটাক সমস্যা থাকতেও পারে সেগুলো আমরা ঠিক করব। সেই সাথে সাথে এদিন সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক জানালেন জেলাতে পথশ্রীর চতুর্থ পর্যায়ে 659টি নতুন রাস্তার কাজ শুরু হয়েছে, যার লম্বাই দৈর্ঘ্য হবে 912.03 কিলোমিটার, যার জন্য খরচ হচ্ছে জেলা জুড়ে 473.88 কোটি টাকা। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু নতুন প্রকল্পের কাজ শেষ হতে চলেছে। সেই সাথে সবথেকে বড় জ্বলন্ত সমস্যা মোহনপুর ব্রিজ, তা নিয়েও একাধিক নতুন তথ্য দিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং সভাধিপতি প্রতিভা রানী মাইতি মেদিনীপুরে। কি বললেন সাংবাদিক সম্মেলনে জেলাশাসক, শুনে নেওয়া যাক। নমস্কার, মাননীয় সভাধিপতি মহাশয় আছেন এবং অন্যান্য কর্মাধ্যক্ষগণ, আমাদের এইও জেলা পরিষদ আছেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে, যেটা আমাদের জেলার বিভিন্ন মানে জনগণকে জানাতে চাই, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওনার নির্দেশে পথশ্রী যেটা চতুর্থ দফা এটা চালু হয়েছে, তার বিভিন্ন যে পরিসংখ্যান সেটা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকা আছে। মূলত আপনারা জানেন পথশ্রী 1, 2, 3 এই 3 মানে ফেসেস মাধ্যমে অনেক রাস্তার কাজটা ইতিমধ্যে হয়ে গেছে এবং এই পথশ্রী 4 এটা মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সেন্ট্রালি রাজ্য জুড়ে রাজ্যস্তরের একটা প্রোগ্রামের মাধ্যমে তার শুভ উদ্বোধন করেছিলেন। সেটা আমাদের জেলা স্তরের প্রোগ্রামটা আমরা চান্দ্রাতে হয়েছিল, সেটা আমাদের এডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন স্যার এসেছিলেন এবং আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দ ছিলেন ওখানে সভাধিপতি মহাশয়ের নেতৃত্বে। ওইখান থেকে যে কাজগুলো শুরু করেছে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের জেলাতে মোট 659 রাস্তা, 659 রোডস অ্যাপ্রুভাল হয়েছে। এই টোটাল 659 রোডস মিলিয়ে যে টোটাল যে কিউমুলেটিভ তার লেংথ হচ্ছে 912 কিলোমিটার। 912 কিলোমিটারের এই পথশ্রী 4-এ আমাদের জেলাতে আমরা কভারেজ দিচ্ছি। তার টোটাল যে আনুমানিক খরচ হবে 473 কোটি টাকা, 473.88, প্রায় 474 কোটি টাকার কাছাকাছি খরচ হবে।
এই কাজগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেটা ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে স্টেট গভর্নমেন্টের পিএসসি হিসেবে ম্যাকিনটশ ওয়ান লিমিটেড আছে, ডাব্লিউবি এসআরডিএ তার মানে লোক আপনাদের এখানেই আছে, এসআরডিএ এর মাধ্যমে করা হচ্ছে, জেলা পরিষদ কয়েকটি রাস্তা করছে এবং বাকি মানে পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে। যেহেতু এটা পিএনআরডি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই কাজগুলো করা হচ্ছে। এই 659 যে নাম্বার অফ রোডস তার ব্রেকআপ হচ্ছে, ম্যাকিনটশ বান্ড থেকে 118টি রাস্তা হচ্ছে, এসআরডিএ থেকে 134টি করা হচ্ছে, জেলা পরিষদ 143টি হচ্ছে এবং 264 হচ্ছে ব্লক থেকে করা হচ্ছে রাস্তাগুলো। বিভিন্ন স্টেজে আছে, এখন টেন্ডারিং এর বিভিন্ন স্টেজে আছে, সবকটা মোটামুটি এখন টেন্ডার হয়ে গেছে। যে যেমন যেমন টেন্ডার ম্যাচিওর করা হচ্ছে সেটা ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে, কয়েকটা জায়গাতে কাজ শুরু হচ্ছে, 100+ ওয়ার্ক অর্ডার ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে এবং কাজ শুরু করবে। আমাদের যেটা টার্গেট আছে সেটা আগামী যেহেতু বিধানসভা ইলেকশনের আগে সবকটা কাজ যেন গ্রাউন্ডেড হোক, তাহলে মানে এই ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্টে যেন আটকে না যায়, কারণ ইলেকশন চলবে তারপরে বর্ষাকাল চলে আসবে। এই কটা রাস্তা আর ওই সমস্যা যেন তৈরি না হয়, ওই জন্য টার্গেট করছি, ফলো আপে আছে। আশা করছি আমাদের জেলাতে ভালো ফল আমরা পাবো। ম্যাডাম আপনি কিছু। নমস্কার, আজকে আমরা প্রেস কনফারেন্স এখানে ডাকা হয়েছে কারণ দীর্ঘ দিন ধরে মানুষের যে আবেদন ছিল যে আমাদের জেলাতে বিভিন্ন ব্লকে রাস্তা নিয়ে যে রাস্তাগুলো চলার উপযোগী নয় এবং যে রাস্তাগুলো সত্যিকারেরই খুবই প্রয়োজন ছিল মানুষের আবেদন, সেই আবেদন আমাদের উপর থেকে আমাদের জেলাতে আসে এবং ব্লক থেকে সেগুলো চিহ্নিত করে আবার সেই জায়গায় রাস্তাগুলো আমরা পেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাস্তাগুলো তুলে ধরেছেন সম্পূর্ণ রাজ্যের ফান্ড থেকে, সেই রাজ্য থেকে যে ফান্ডটা আমরা পেয়েছি সেখানে ব্লক ভিত্তিক পেয়েছি 264টি রাস্তা এবং আমরা জেলা পরিষদে পেয়েছি 143টি রাস্তা এবং WSRDA থেকে পেয়েছি 134টি রাস্তা এবং আমাদের MBL থেকে পেয়েছি 118টি রাস্তা, মোট 659টি রাস্তা আমরা পেয়েছি এবং এই 659টি রাস্তার মধ্যে তার লেন্থ হচ্ছে 912.039 এবং অ্যামাউন্ট হচ্ছে 473.88 crore আমাদের এই টাকা এবং লেন্থ 912.039 কিলোমিটার। সেই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে অনেকগুলো রাস্তা ইতিমধ্যে আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে রাস্তাতে কিন্তু উদ্বোধনও শুরু হয়েছে এবং ওয়ার্ক অর্ডারের মাধ্যমে আমরা কাজগুলো আস্তে আস্তে শুরু করতে আরম্ভ করে দিয়েছি এবং আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা টেন্ডার প্রসেসে রয়েছে। তো ব্লকেও সেই একইভাবে এগিয়ে মানে রাস্তাগুলো হবে। আপনাদের কাছে এটা আমাদের জানানো দরকার ছিল যে রাস্তা নিয়ে যে মানুষের একটা চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলা ভিত্তিক কিন্তু এই রাস্তাগুলো দিয়েছেন এবং আগামী দিনে এর পরেও কিন্তু কিছু রাস্তা আমরা জেলা পরিষদ থেকেও ধরেছি, যেগুলো আপনার পরিসংখ্যান আগামী দিনে আমরা দেব জেলা পরিষদ থেকে কি কি কাজ করেছি। তবে আপনাদের কাছে এটাই জানাচ্ছি যে মানুষ যেটা চায় সেটা কিন্তু অবশ্যই পায়, একটু সময় লাগে। সবাইকে আবার নমস্কার জানাই। এটা বিগত দিনে যেটা হয়েছিল যে কমপ্লেনগুলো আমাদের জেলা পরিষদে এসেছিল, ওপরে প্রত্যেকটা তথ্যের জন্য কিন্তু ওপরে খোলা রয়েছে এবং দিদিকে বলো অ্যাপসে বা আমাদের যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন রাজ্যের, ওনার কাছেও গেলে উনি ডিএম সাহেবকে আপনাদের জানিয়ে এখানে পাঠান এবং এখানে জেলা পরিষদের যিনি রয়েছেন ডিই সাহেব, ওনারা গিয়ে বা SRDA যেখানেই থাকুন না ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে ওনারা কিন্তু সেইগুলো দেখে আসেন এবং সত্যি লো কোয়ালিটির হলে আবার তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেন
এবং কাজ করে নেওয়ার পর তাদেরকে পেমেন্ট দেওয়া হয়। এরকম আপনারা রাস্তার যে কয়েকটা আমাদের কাছে অভিযোগ এসছে, আমরা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে তুলে ধরেছি। ভুল তো থাকবেই, তবে সেই ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে সেগুলো সঠিকভাবে করার জায়গা থাকে। তবে এটা সতর্কভাবে এবং কড়া বার্তা সহকারে বলা হয়েছে যে কাজগুলো সঠিকভাবে করার জন্য। যে কনসার্ট কন্ট্রাক্টর করছো কি 5 বছরের মধ্যে রাস্তা কিছু হলে কিন্তু বাড়ি দিতে হবে। অবশ্যই ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড কিন্তু এই স্কিমে কিন্তু এটা নেই। ডব্লিউবিএসআর যে কাজগুলো এসআরডি নর্মালি যে বাজেট অ্যালোকেশন থেকে এসআরডি এর যেটা মাধ্যমে যেটা কাজগুলো হয় ওইখানে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকছে। যেহেতু পদশ্রী একটু একটা মানে কারণ ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড রাখা মানে ওইখানে রিপেয়ারিং এর জন্য একটা বাজেট ধরা থাকে। 5 বছর মানে কন্ট্রাক্টরকে এটা বলে না কিন্তু ফ্রিতে রিপেয়ার কথা বলে না, তার জন্য একটা অ্যামাউন্টও ধরা রাখে, তাহলে রেগুলার মেনটেন্স করা যাবে। যেহেতু পদশ্রী একটু বিরাট বড় এক্সারসাইজ, ওই জন্য ওই ডিএলপি এর মধ্যে রাখা নেই, কিন্তু কংক্রিট রাস্তা আছে এবং স্যার আর এসআইডি ম্যাক্সিমাম আমাদের বিটুমিনাস রাস্তা বিটুমিনাস রাস্তা করে আমরা নর্মালি যেগুলো কম এসআরডি থেকে ওটাই বলতে চাইছিলাম। এসআরডি থেকে নর্মালি যেগুলো রাস্তা হয় বিটুমিনাস হয়, ওখানে রেগুলার মেনটেন্স দরকার আছে। পদশ্রী কিন্তু সিসি রাস্তা আছে। স্যার পথশ্রীতে এসআরডি যেগুলো বিটুমিনাস রাস্তা করছে সেখানে আছে সেটাতে স্যার। DLP যেখানে থাকে। কংক্রিট নেই সেখানে আছে স্যার। মানে টার্মস অফ কন্ডিশন মান থেকে দেখা যাচ্ছে যে খুব শর্ট পিরিয়ড রাস্তাগুলো করা হবে, তাতে কি গুণগত মান বা কোয়ালিটি না শর্ট পিরিয়ডে করতে বলছি না তো, স্টার্টিং তো শর্ট পিরিয়ডে আছে। স্টার্টিং শর্ট পিরিয়ড যেহেতু মানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে না শুধুমাত্র ইলেকশনে নয়, মানে ওয়েদারেরও একটা ফ্যাক্টর আছে না, কারণ মনসুন চলে আসবে। আর ইলেকশনের আগে, ইলেকশন ঘোষণার আগে স্টার্ট না করলে আরো 3 মাস করা যাবে। আটকে যাবে। ঠিক আছে, এই 3 মাস মানে আমাদের মাত্র 5-6 মাসই পাই কাজ করতে, তার মধ্যে 3-4 মাস চলে গেলে মুশকিল আছে। ওই জন্য আমরা টেন্ডারগুলো তাড়াগুলো করছি না, কিন্তু টাইট মনিটরিং এ হচ্ছে। ওই জন্য অন টাইম কোথায় কোথায় ফেল হচ্ছে, কোথায় কারা কারা কত বড় টেন্ডারে বেরিয়েছে, সেগুলো আমরা সেন্ট্রালি মনিটর করা হচ্ছে, স্টেট লেভেল থেকে করা হচ্ছে। পদ্মশ্রী আর্টিজের টাকা পেমেন্ট হয়নি, অধিকাংশ ঠিকাদাররা বলছেন যার জন্য অনেক টেন্ডার ম্যাটেরিয়াল করা যাচ্ছে না এবং অংশগ্রহণে মানে আগ্রহ নেই ঠিকাদারদের অনেক জায়গায়। এই মানে এই ব্যাপারে কিছু এই ব্যাপারে আমরা কথা বলেছি এবং খুব তাড়াতাড়ি তার রেজাল্ট পাবেন, এবং যারা এজেন্সিদের তাদের সঙ্গে কথা হয়েছে, উপরেও আমরা কথা বলেছি। আপনারা দেখবেন ও যারা কাজ করেছেন অবশ্যই তাদের পারিশ্রমিক পাবেন। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন তো যে আমাদের এমজি এনার্জির কাজের টাকাও যারা পেয়েছিল সে টাকাটাও হয়েছে, বাংলা আবাস যোজনার কথা দিয়েছিলেন পেয়েছে। পথশ্রী টাকাটা যেটা রয়েছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর একটু বেশি, সেই জায়গায় ওনারা আজকেও আমার সঙ্গে কথা হয়েছে, ওনারা বলেছেন খুব তাড়াতাড়ি ওনারা টাকা পাঠাবেন। একই প্রসঙ্গ আমাদের জেলাতে 750টার মতো সুস্বাস্থ্য কেন্দ্র কাজ হয়েছে, কিছু অনগোয়িং প্রসেস আছে, এখন 23টার কিছু হয়নি। তো ওদের ক্ষেত্রেও একই অভিযোগ যে তৈরি করে দিয়েছি, মানে যে বাকি কাজগুলো না হওয়ার কারণ হিসাবে বলছে যে টাকা পেমেন্ট হচ্ছে না। দেখি একই সমস্যা। না না, একই সমস্যা না, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা আমাদের ছিলই এবং আছেও, কিন্তু অনেকেই কমপ্লিট করার জন্য ইনকমপ্লিট কাজ রয়েছে এবং কাজের গুণগত মান খারাপের জন্য সেই জায়গাটা কিন্তু আটকে রয়েছে। যারা বলছে এটা না কাজ করার জন্য এটা বলছে, সবটা একসঙ্গে গুলিয়ে দিলে হবে না। আর আপনারা জানেন আমাদের এইবারে যে বন্যা হয়েছে জেলাতে যে বন্যা হয়েছে, বৃষ্টির পরিমাণ মানে বিগত কয়েক বছর যদি আপনারা দেখেন ছাড়িয়ে গেছে। সেই জায়গাতে আমরা কাজ করতে পারিনি, সেই জায়গায় এখন থেকে যদি না আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই ভোটের পিরিয়ডে কিন্তু কাজগুলো করতে হবে, না করলে আবার বর্ষার সম্মুখীন হবো, সেই জায়গায় কাজ করে উঠতে পারবো না। তিনটে ঘটনা খারাপ রাস্তা চলছে। একটা হচ্ছে নারায়ণগড়ের গ্রামরাজ এলাকায়, সেখানে রাস্তাটি প্রচুর খারাপ হয়েছিল, মানে এতটাই খারাপ রাস্তা ছিল। নারায়ণগড়ের ভিডিওকে একবার তালাবন্দি করে রাখা হয়েছিল খারাপ রাস্তার দরুন, এবং কেশপুরের চাকলাতে খাটুনিতে করে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিছু রোগীকে বাড়িতে চিকিৎসা করা হচ্ছে। এই তিনটে রাস্তা কি এমন? নারায়ণগড়ের যে রাস্তায় বিডিওকে ঘেরাও করা হয়েছিল সেটা এসআরডিএ থেকে ওটাকে প্যাচ রিপেয়ারের জন্য বলা হয়েছে, ওনারা পাঠিয়েছেন। ওটা অনেক বড় রাস্তা, ও রাস্তাটা ওনারা স্টেট ফান্ডে ধরে রেখেছেন এবং আমরা আরেকটাও হচ্ছে রিপেয়ারিংয়ের রাস্তায় দেওয়া আছে। আর যেটা আপনি বললেন কেশপুর এবং আরেকটা কোথায় বললেন, গ্রামরাজেরও, হ্যাঁ গ্রামরাজেও কিন্তু একটা রাস্তা হয়েছে,
তবে দেখুন এটা হাইলাইট করে দেখার দরকার, কারণ রাস্তা অটোমেটিক দেখা যায় ওখানে অনেক বেশি গ্রামরা যে রাস্তা দেওয়া হয়েছে, আপনারা যদি তদন্ত করে দেখেন হয়তো এপাশে 3 কিলোমিটার ওপাশে 3 কিলোমিটার হয়ে গেছে, মাঝে হয়তো 200-300 মিটার বাকি রয়ে গেছে। ওইটা কোনোখানে একটা পঞ্চায়েত সমিতি বাড়ি থেকে করাই যায়, কিন্তু ওইটা নিয়ে একটা হাইলাইট হয়েছে। যাই হোক, রাস্তাগুলো কিন্তু আমাদের আছে, আমরা শুধু রাস্তা নয়, আমরা অনেক কিছুই জেলা পরিষদ করছি, যেটা আগামী দিন এবারে আমি কি জানতে তিনটে পারবো। রাস্তায় allot হয়ে গেছে? হ্যাঁ, এবারেও 3টে এসআরডি এর রাস্তায় আছে। 3টা অ্যালটমেন্ট আছে। এসআরডি আমি বরাবরই যারা যেটা অভিযোগ দিচ্ছেন এসআরডিএ থেকে সেটা নিয়ে ধরিয়ে নিচ্ছি। যেমন গতকাল একটা এসছে 7 ম্যাডাম ওই কিলোমিটার, ডেবরার রাস্তাটাও বলে দিন। ডেবরার ডেবরা রাস্তাটাও আমরা ধরেছি। ম্যাডাম, ঘাটাল দাসপুর যেগুলো ফ্লাডে ওর সেফিকেট হয়েছিল, সেগুলো কি কোনো পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে তার যাতে কাজটা দ্রুত স্মুথলি করা যায় তার? ওখানে একটা ব্লকে মনে হচ্ছে টাকা এসছে, তা বাদেও আমরা কিছু হচ্ছে এসআরডিএ থেকে, ওখানে একটা এসআরডিএ তে আপনারা তো দেখেছেন যে একটা মোটা টাকা এসেছে এসআরডিএ থেকে, ওই SDRS এর SDRS হাবুগোলা রামপুর যে কি রাস্তা রাস্তা সড়ক, এসেছে আমার? এখানে কিছুদিন আগে অবরোধ হয়েছিল পিলাগাড়া থেকে পয়মা 13 কিলোমিটার রাস্তা, আর অ্যাক্সিডেন্টও একটা হয়েছে। ওখানে ইট দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে একটা বিল্ডিং। ওই রাস্তার জন্য একটা প্রজেক্ট পাঠানো হয়েছে, পূর্ত কর্মাধ্যক্ষ বলেছিলেন, তো সেটা ব্যাপারে স্টেট হাইওয়ে পিলাগাড়া থেকে ভীমপুর ওটা PWD। একটা জেলা পরিষদ, শুনুন, 15 ফিনান্সে আমরা পেয়েছি মোটে 9 কোটি টাকা। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরে 21টি ব্লক, 21টি ব্লকের চাহিদা রয়েছে। যে রাস্তাটা বলেছেন 13 কিলোমিটার, অন্তত ওই রাস্তাটা করতে গেলে 13 কোটি টাকার প্রয়োজন। সেটা হচ্ছে সেই জায়গাতে পিডব্লিউডি ছাড়া করা সম্ভব নয়। নিশ্চয়ই ওটা ওখানে গেছে এবং রাস্তার দিক থেকে দেখবেন আস্তে আস্তে হবে। স্যারের কাছে স্যার একটা প্রশ্ন, সামনে বড়দিন এবং পয়লা জানুয়ারি, তো পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কিছু হেরিটেজ এবং ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আছে। আপনি নিজেও কিছুদিন আগে কাঁকড়া গিয়েছিলেন, ওখানে জমি দাবাদের একটা সমস্যা আছে, আর বর্ণগড়েও একটা কাজ চলছে সংস্কারে। এই পুরো মানে আমাদের সার্কিট, টুরিস্ট সার্কিট নিয়ে কিছু ভাবা হয়েছে নতুন বছরের আগে? না, নতুন বছর আগে মানে দেখুন, এটা এই শর্ট পিরিয়ডের জন্য ভাবলে তো হবে না, কিন্তু কয়েকটা জায়গাতে ইভেন আমি গাঙ্গুনিতে গেছিলাম, মানে গঙ্গনিতে, যেটা গঙ্গনিতে মানে আমাদের গর্বেতাতে। রোপওয়েটা হবে? হ্যাঁ, রোপওয়ে অত বড় আমি এখান থেকে অ্যানাউন্স করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের পর্যটন কেন্দ্রগুলো কয়েকটা জায়গাতে, আপনারা যেটা জানতে পেরেছেন, এমন কয়েকটা জায়গাতে গেছি, কাকে নাম বলেও গিয়েছি, ওই জন্য বলছি মোটামুটি সব জায়গা এখন ঘোরা হয়ে গেছে। কিছু কিছু প্ল্যান বানানো হচ্ছে, এবং যেখানে খুব বেশি অর্থের দরকার আছে সেটা আমরা গভর্নমেন্টকে পাঠাবো, যেগুলো পঞ্চায়েত সমিতি লেভেলে বা ছোট আমাদের লোকাল লেভেলে যেগুলো করা যায় সেটা করা হবে।